শুধু দর্শকবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন মাচারতলার বিল। এটা গোপালগঞ্জ কোটালীপাড়া থানার অন্তর্গত কান্দি ইউনিয়নের একটি গ্রাম। তো এই বিলের একটা সৌন্দর্য আপনার ধরা পড়ে চৈত্র বৈশাখ মাসে, যখন গ্রীষ্মকাল চলে, গ্রীষ্মকাল তখন আর কি পুরো বিলটা আপনার জেগে যায়, তখন কোনো পানি থাকে না। তো এই বিলটাই তখন একটা পার্কের মতো তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিলটাই কিন্তু জেগে আছে। এখানে কিন্তু আপনারা পুরো বছরটার এই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 3-4 মাস পানি থাকে না, জল থাকে না। আর বা পুরোটা সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বিলে কিন্তু এখন জেগে আছে। এখানে তো এরা সবাই ওই বাড়ি থেকে এখানে ঘুরতে এসেছেন। একটা পার্কের মতো তৈরি হয়েছে, এখানে নির্মল বাতাস সবাই উপভোগ করছে। তো আর আপনারা দূর দিগন্তে দেখতে পাচ্ছেন, ওগুলো হলো এই যে জমি, যে চটান বলা যায়। এটা যখন প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে যায় তখন এটা পুড়িয়ে দিয়েছে, যাতে পরবর্তী সময়ে ফসল চাষ করতে সুবিধা হয়। পাশে পুকুর, ওই দূর দিগন্তে দেখা যাচ্ছে রাস্তা, ওই যে সূর্য ডুবে যাচ্ছে। একটা নয়নে ভিরাম একটা পরিবেশ, একটা সুন্দর তো সেক্ষেত্রে এখানে যারা ঘুরতে এসেছে পর্যটক বৃন্দ, তাদের কাছ থেকে আমরা কিছু জানতে পারি। তো ভালো বলতে পারবে কে দুই এক কথা বলার জন্য? তো পেশেই বলেন যে এখানের আপনার অনুভূতি কেমন লাগতেছে, অনেকদিন পরে আসছেন। এখানে ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো। আমি চৈত্র মাসে কালী পূজা হয় এখানে স্কুলে, প্রত্যেক বছর ফাল্গুন মাসে আসলে বিকেলে এই পড়ন্ত বেলায় ঘুরতে অনেক মজা পাই। আর আবহাওয়াটা খুব ভালো লাগে আমার কাছে, বিকেলবেলা ঘুরতেও ভালো লাগে। সবুজ মাঠ ভরা, মানে অনেক ঘাসের সবুজ প্রাকৃতিক অভাব নাই, এজন্য প্রাকৃতিক একটা সৌন্দর্যের অভাব বিকালটা নাই। খুবই ভালো লাগে, বিকেলবেলাটা ঘুরতে। এই তো আর কি। তো যাই হোক, এখানে এই এই বিলেই তো একসময় আমন ধানের চাষ হতো। আপনি তো বলছেন যে এখানে অনেক কাজ করতেন। তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সেই স্মৃতিগুলো কেমন? এখানে চৈত্র মাসে প্রচুর কষ্ট করা লাগতো, কিষানদের সাথে যেতে হতো। এবং দুপার টাইমে এই নাড়াগুলো পুরাইয়া কিষানদের সাথে। প্রথমে জমি পরিষ্কার করতে হবে, হ্যাঁ, তারপর নাড়াগুলো নাড়াগুলো পুড়িয়ে, পুরাইয়া তারপর তারপর ওইগুলা লাঙ্গল। মানে ঘুরা ঘুরা ফেলাইতে হইতো, তারপর কিষানের সাথে মানে যায়। ময়লাগুলো এই একসাথে যখন রাখা হতো তখন ঘুরে বলতো। হ্যাঁ, তা রোদ্রে, প্রচন্ড রোদ্রে মনে গিয়ে অনেক কষ্ট হইতো। তারপরে আবার বিকেল টাইমে ভালোই লাগতো। এরকম ভাবে অনেক পরিশ্রম করা লাগছে, সবাই কম বেশি। মানে এটাকে তো আমন ধান বলে না? আমন ধানের, হ্যাঁ আমন ধানের। হ্যাঁ, আবার হ্যাঁ। দুইটা ফসল হইতো, ওই যে আগে হইতো কিছু এই ধানের চাষ হইতো, আর কিছু জমি রাখতো এই আমন ধানের জন্য। ও আচ্ছা আচ্ছা। দুটাই পরিশ্রম করা লাগতো, কষ্ট আগে তো করছে অভাব অনেক। অনটন প্রচুর ছিল, আর এখানে তো তখন ইরি ধানের চাষ হতো না, তখন তো আমন ধানেরই চাষ চলতো। আহ, কিষানদের সাথে করা লাগতো সবাই কম বেশি। তো যাই হোক, এই তারপরে সুন্দর। ভালো লাগতো বিকেল টাইমে কিষানরা বাড়িতে সন্ধ্যার পর গান বাজনা করতো, কাজকর্ম কইরা। সারাদিন কাজ করতে দুপুরে